আব্দুল হান্নান মাসুদ, বিশিষ্ট সমন্বয়ক, তিনি 5ই আগস্টে কি ঘটছিল ওটা সরাসরি পোল খুলে দিছে। রাজনৈতিক দল যারা আছে তারা কি প্ল্যান করতে চাইছিল ওইটা বলে দিছে সরাসরি। কিন্তু এটা এতদিন পরে কেন বললো তিনি? এতদিন কেন বলে নাই? এটা একটা প্রশ্ন মুখে। আসলে আমরা ঘটনাটা জানি যে 5ই আগস্টে সেনানিবাসে হয়েছিল কি। 5ই আগস্টে যখন আতঙ্কজনক পরিবেশ, তখন সরকার গঠনের জন্য 3জন ছাত্র সমন্বয়ক হিসাবে 3জনকে রাজনৈতিক দলরা নাকি নিয়ে গেছিল সেনানিবাসে সরকার গঠনের ওইখানে রাখার জন্য, যারা আসলে ছাত্র সমন্বয়ক ছিল না। পরে কিন্তু তখনও আসিফ আর নাহিদ, যারা এখন বর্তমানে আছে, তারা কিন্তু গুলি খাচ্ছিল ওনার মন্তব্যেতে। এখন যে কেন ওরা এটা ওদের ছাড়াই সরকার গঠন করতে চাইছিল এটা উনি বিশেষভাবে ক্লিয়ার করে বলে নাই, কিন্তু এতে কিছুটা জনগণের ধারণা আপনারা তো বুঝে নিতে চাচ্ছেন কি হতো তখন। কিন্তু পরবর্তীতে নাহিদার যারা এখন উপদেষ্টাতে আছে ছাত্র সমন্বয়ক 2জন, তাদেরকে জোর জবরদস্তি বা কনফিউশন বা মত বিনিময়ের মাধ্যমে উপদেষ্টা বানানো হয়েছে। বানানো হওয়ার পরে এখন তারা দায়িত্ব পালন করতেছে। কিন্তু সেনানিবাসে ওই দিন ছাত্রদের ছাড়াই সরকার গঠন করার চেষ্টা করছিল বলে উনি মনে করেন। করছিল কি এটা ডাইরেক্ট উনি সরাসরি বলে দিয়েছেন। এখানে যদি এরকম হতো আসলে কি অবস্থা হতো, আর উনি এতদিন পরেই কেন কথাটা বললেন, এটা ভাবার বিষয়।